হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আলু না থাকলে বাসায় পেঁপে দিয়ে কীভাবে সয়াবিনের মজাদার তরকারি রান্না করা যায়। এভাবে আমার খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা দেখে নেব কি কি উপাদান লাগছে। দেখতেই পাচ্ছেন আমি আস্ত জিরে, গোলমরিচ, একটা শুকনো মরিচ, দুটো তেজপাতা আর 3 টুকরো দারুচিনি, 2টি এলাচ এবং 2টি লবঙ্গ নিয়ে নিয়েছি। এবং আমি আরেকটি পাত্রে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। যেরকম খাই মশলা কম বেশিও করে নিতে পারি। আরেকটি পাত্রে আমি আলু সিদ্ধ করে ছুলে নিয়ে নিয়েছি এবং পেঁপে টুকরো টুকরো করে হালকা ভাপ দিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকেও আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে। সয়াবিন এখানে আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জলটা শুকিয়ে যাওয়ার পর একটু গরম করে নিব কড়াইটা, কারণ কড়াইয়ে কিছু মশলা ভেজে তা গুঁড়ো করে নেব। আর গুঁড়া করা মশলা খাবারে অ্যাড করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্ত জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ এগুলো আমি ভেজে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই লো টেম্পারেচারে রাখতে হবে। আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি পাটায় এগুলো বেটে নেব। বাটার পরে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া করা মশলা আমি বেটে নিয়েছি, কারণ আমার ব্লেন্ডারে অল্প মশলা ভালো গুঁড়া হয় না। যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান নিতে পারেন। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে, তা না হলে সয়াবিন এবং আলু কড়াইয়ে লেগে যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি সব কিছু একসাথে ভাজবো না, এক এক করে ভেজে নিব। ঘরে যদি আলু কম থাকে সেক্ষেত্রে আপনি আলুর সাথে পেঁপে অ্যাড করতে পারেন, আর যদি আলু নাই থাকে একেবারে সয়াবিনের সাথে পেঁপে দিয়েও রান্না করতে পারেন। দুটোই স্বাদ লাগবে আশা করি। আমার ঘরে আলু ছিল কিন্তু আমার পেঁপে অ্যাড করে বেশি স্বাদ লাগে, সেজন্য আমি আলুর সাথে পেঁপে অ্যাড করেছি। এবার আলুর মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, এবার আমি এর সাথে সয়াবিনগুলো দিয়ে দিব। আসলে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করতে দিয়েছি, তাই ভিডিও করতে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে।
একটু একটু করে দিতে হচ্ছে, কারণ এক হাতে মোবাইলটা ধরে রেখেছি। এবার আমি সব কিছু একসাথে ভেজে নেব। এগুলোর সাথে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে দিব। আমার সয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব সয়াবিন এবং সবগুলো। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মাঝে আমি দুটো তেজপাতা দিয়ে দিব। এবং একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। শুকনো মরিচ এবং তেজপাতা ভাজা হয়ে গেলে এখানে আমি গরম মশলা এবং জিরে দিয়ে দিয়েছি এবং সাথে একটু জলও দিয়ে দিয়েছি, কারণ মশলাগুলো অ্যাড করব। যেই সব মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো একটা পাত্রে জলের সাথে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে ভালো করে ভেজে নেব, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। সবগুলো মশলা খুব ভালোভাবে ভাজা হয়। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, তাই তেলগুলো উপরে উঠে গেছে। মশলা ভাজা হয়েছে কিনা এটা বোঝার পদ্ধতি হলো এটাই, যে তেলগুলো উপরে উঠে পড়ে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এত পাতলা ঝোল আসলে পছন্দ করি না, একটু ঘন ঘন হলে আমার ভালো লাগে, তাই আমি একটু কম জল দিয়েছি। জল দেওয়ার পর জাল হওয়ার জন্য একটু অপেক্ষা করে আমি এখানে আলু এবং সয়াবিন পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি ঢেকে দেব, ভালো করে যেন মশলাগুলো ভিতরে প্রবেশ করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি বাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, কারণ আমি এবার তরকারিটা নামিয়ে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এই হলো আমার সয়াবিন আলু এবং পেঁপের তরকারি। অবশ্যই আপনাদেরও স্বাদ লাগবে। আপনারা অবশ্যই রান্না করে কমেন্টে জানাবেন।